আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ইংলিশ চ্যানেল। আজকে আমরা দেখাবো একটি সেন্টেন্সে কখন নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব বসে। সাধারণত একটি সেন্টেন্স শুরুতে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে এবং অবজেক্ট থাকে। সাবজেক্ট এবং অবজেক্ট অবশ্যই নাউন করতে হবে, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্টে নাউন বসে। কিন্তু সাবজেক্টের পূর্বে যখন গ্যাপ থাকবে সেখানে অ্যাডভার্ব বসাতে হবে। সাবজেক্ট এবং ভার্বের মাঝে অ্যাডভার্ব, ভার্ব এবং অবজেক্টের মাঝে গ্যাপ থাকলে সেখানেও অ্যাডভার্ব, এবং অবজেক্টের পরে গ্যাপ থাকলে সেই গ্যাপটিতে অ্যাডভার্ব বসাতে হবে। এক কথায় একটি সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টের মাঝখানে বা অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ছাড়া বাকি গ্যাপগুলোতে অ্যাডভার্ব বসাতে হবে। এরপরে আমরা কিছু ফ্রেজের ব্যবহার দেখব। নাউন ফ্রেজ শুরুতে যখন আর্টিকেল থাকবে তারপরে নাউন বসাতে হবে এবং পরে একটি প্রিপোজিশন বসবে। উদাহরণস্বরূপ আমরা দেখে নিতে পারি, ম্যান ওয়ান্টস টু সি দ্য আনসিন, অর্থাৎ শুধু আর্টিকেলের পরে নাউন বসে। know the unknown, an awareness of, এখানে রয়েছে শুধু আর্টিকেল, এখানে দা এর পরে সিনের নাউন হলো আনসিন, এখানে নোনের নাউন হলো আননোন। দ্বিতীয় নম্বরটিতে অ্যান অ্যাওয়ারনেস, এর নাউন হলো অ্যাওয়ারনেস অফ আওয়ার ডিফেক্টস ইন্সপায়ার্স আস টু ওয়ার্ক হার্ড। উই শুড ইমপ্রুভ দ্য, এখানে দা রয়েছে লোকেট থেকে নাউন লোকেশন। তারপরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা এর পরে নাউন, লিড থেকে লিডার অফ অল প্রফেটস। ইট মিনস দা এর পরে কন্টেন্ট, কন্টেন্টের নাউন কন্টেন্টমেন্ট অফ দ্য মাইন্ড। শুধুমাত্র আর্টিকেলের পরে নাউন বসবে, তারপরে আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ এবং নাউন। যখন এরকম তিনটি শব্দ যুক্ত থাকবে, শুরুতে আর্টিকেল, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। দ্য আর্টিকেল, তারপরে আনহ্যাপি কন্ডিশন, এখানে রয়েছে কন্ডিশন নাউন, তাহলে হ্যাপির অ্যাডজেক্টিভ হবে বিপরীত অ্যাডজেক্টিভ আনহ্যাপি। কজেস ডেঞ্জার, অর্থাৎ দ্য আনহ্যাপি কন্ডিশন কজেস ডেঞ্জার। আরেকটি বিষয় হলো, যেখানে যে পার্টস অফ স্পিচ দরকার, অর্থাৎ অ্যাডজেক্টিভের জায়গায় অ্যাডজেক্টিভ রয়েছে, তাহলে অবশ্যই এখানে বিপরীত অ্যাডজেক্টিভ করতে হবে। তারপর রয়েছে দ্য এডুকেশন, তারপরে ইনস্টিটিউশন শব্দটি নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ এডুকেশনাল। ইনস্টিটিউশনস আর নট সুইটেবল ফর আস। হি ব্রট এখানে গ্যাপে রয়েছে রিভলিউশন চেঞ্জ শব্দটি এখানে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ রিভলিউশনারি, অর্থাৎ হি ব্রট এ রিভলিউশনারি চেঞ্জ ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। পরে অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন ইজ নট ইনকমপ্লিট উইদাউট আ লাইব্রেরি, অর্থাৎ এক কথায় আর্টিকেল, তারপরে অ্যাডজেক্টিভ, তারপর নাউন, অর্থাৎ নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে। আওয়ার লাইব্রেরি হ্যাজ আ গ্রেট অ্যাট্রাকশন, এখানে রয়েছে অ্যাট্রাক্ট, তাহলে এখানে গ্রেট অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন, অ্যাট্রাকশন টু আস। চার শব্দযুক্ত আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন। আমরা উদাহরণ দেখে নিতে পারি, বাংলাদেশ ইজ দ্য মোস্ট ডেন্সলি পপুলেটেড কান্ট্রি। Smoking is a dangerously bad habit. He is a truly educated person. Mobile phone is used for a fairly good communication. এখানে গুড অ্যাডজেক্টিভ, তারপর নাউন, অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব। A postman is the most eagerly awaited person, অর্থাৎ অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসবে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসবে। তারপরে পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ মাই, হিজ, হার, ইয়োর, দেয়ার, আওয়ার, ইটস, বয়েস, যে কোনো নামের সাথে অ্যাপোস্ট্রফি এভাবে যদি থাকে তাহলে অবশ্যই তারপর নাউন করতে হবে। উদাহরণস্বরূপ, ফ্রম হিজ বয়হুড হি ওয়াজ থটফুল। He thought over
হিজ পসেসিভ অ্যাডজেক্টিভ, ফরচুন নাউন বিপরীত নাউন হলো মিসফরচুন। কাল্টিভেট থেকে নাউন কাল্টিভেশন, আওয়ার কাল্টিভেশন ইজ মেইনলি ডিপেন্ডেন্ট অন রেইন। সিটি লাইফ হ্যাজ মোর অ্যাডভান্টেজেস দেন ইটস, ইটস এখানে পসেসিভ, তাহলে ডিসঅ্যাডভান্টেজেস। নেক্সট যে রুলটি রয়েছে পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। উদাহরণস্বরূপ বিকজ অফ হিজ অর্ডিনারি, এখানে আরও একটি অ্যাডজেক্টিভ হলো এক্সট্রাঅর্ডিনারি, তারপরে ট্যালেন্ট এখানে নাউন। হি ড্রিউ দ্য অ্যাটেনশন অফ হিজ টিচার। নেক্সট শি ইজ রেডি টু স্যাক্রিফাইস হার ওন, ওন অ্যাডজেক্টিভ, হ্যাপি থেকে নাউন হলো হ্যাপিনেস। নেক্সট পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। যেমন আওয়ার, নিউ থেকে অ্যাডভার্ব হলো নিউলি, ইন্ট্রোডিউসড অ্যাডজেক্টিভ, কারিকুলাম, নাউন। তাহলে আওয়ার নিউলি ইন্ট্রোডিউসড কারিকুলাম ইজ নট পারফেক্ট ফর দ্য স্টুডেন্টস। নেক্সট যে বিষয়টি রয়েছে অ্যাডজেক্টিভ, নাউন। শুধু নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসাতে হবে। দে লেট, বেস্ট থেকে অ্যাডজেক্টিভ হলো বেস্টলি, তারপর লাইফ শব্দটি এখানে নাউন। জয়নুল আবেদিন ওয়াজ অ্যান আর্টিস্ট অফ এক্সেপশন ট্যালেন্ট, এক্সেপশন থেকে নাউন অ্যাডজেক্টিভ হলো এক্সেপশনাল। এক্সেপশন শব্দটি নাউন, তাহলে এটার অ্যাডজেক্টিভ হলো এক্সেপশনাল, তারপর ট্যালেন্ট, নাউন। দে থিঙ্ক ইট ইজ মোর, এখানে মোর অ্যাডজেক্টিভ, ওয়েস্টের নাউন হলো ওয়েস্টিজ অফ ট্রাইম। হি ওয়াজ আ ম্যান অফ এখানে আছে ডোমিটেবল কারেজ, কারেজ শব্দটি নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ দেওয়া আছে, তাহলে বিপরীত আরেকটি অ্যাডজেক্টিভ হলো ইনডোমিটেবল। দ্য সার্ভিস অফ আ ডে লেবারার ইজ অফ গ্রেট অ্যাডজেক্টিভ, ইম্পর্টেন্ট নাউন হলো ইম্পর্টেন্স। তারপরে দিস, দ্যাট, দিস, দোস এগুলো যখন থাকবে এগুলো অ্যাডজেক্টিভের কাজ করবে, তারপরে নাউন। উদাহরণস্বরূপ উই মাস্ট হ্যাভ দিস রিয়ালাইজ, রিয়ালাইজেশন। তারপরে দিস, দ্যাট, দিস, দোস এগুলো অ্যাডজেক্টিভ, তারপরেও আরও একটি অ্যাডজেক্টিভ থাকবে, তারপরে নাউন। তারপরে দেখা যায় দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার যখন থাকবে তারপরে নাউন বসবে, অথবা অ্যাডজেক্টিভ এবং নাউন বসবে। দেয়ার ইজ ডার্ক, ডার্কনেস অল অ্যারাউন্ড। দেয়ার আর ডিসঅনেস্ট পিপল, এখানে পিপল শব্দটি নাউন। দেয়ার আর ডিসঅনেস্ট পিপল, এখানে অনেস্ট রয়েছে, বিপরীত শব্দ হবে ডিসঅনেস্ট। হু কাট ট্রিজ ইলিগ্যালি, এখানে পিপল শব্দটি নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ, যদিও এখানে রয়েছে অ্যাডজেক্টিভ রয়েছে, তারপরেও বিপরীত অ্যাডজেক্টিভ করতে হবে। হাউ প্লাস অ্যাডজেক্টিভ, হাউ ইফেক্টিভ ইট ইজ, হাউ ইম্পর্টেন্ট ওয়াটার ইজ, এগুলো অবশ্যই এক্সক্লামেটরি সেন্টেন্স, সেই হিসেবে এখানে হাউ এর পরে অ্যাডজেক্টিভ বসাতে হবে। তবে একটি বিষয় হলো যে কখন আমরা বিপরীত শব্দ প্রয়োগ করব সেই নিয়মগুলো আমরা পরে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকবে পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ অল।